ডিয়ার স্টুডেন্টস, বর্ষণস ইংলিশ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত। ডিয়ার স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রদত্ত আ রিয়ালাম বইটিতে সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ নামক যে প্রোজ পিস বা গদ্যটি রয়েছে, আজকে আমরা সেইটি নিয়ে আলোচনা করব। অমরনাথের এই টেক্সট আমরা দুইটি পার্ট বা ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে থাকছে প্রথম 4টি প্যারার আলোচনা, পরবর্তী পার্টে থাকবে বাকি অংশ। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেকেন্ড পার্ট বা ভিডিও লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেকেন্ড পার্টটি দেখতে পাবে। সুতরাং স্টুডেন্টস, ভিডিওটি শেষ অবধি দেখো, আর দেখতে দেখতেই ভিডিওটিতে লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, এবং এই রকম আরও ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সিস্টার নিবেদিতার প্রকৃত নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। 1867 খ্রিস্টাব্দের 28শে অক্টোবর তারিখে উত্তর আয়ারল্যান্ডে তাঁর জন্ম। তিনি ছিলেন একজন অ্যাংলো আইরিশ বংশোদ্ভূত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। সিস্টার নিবেদিতা তার পিতা স্যামুয়েল রিচমন্ড নোবেলের নিকট এই শিক্ষা পান যে মানব সেবাই ঈশ্বর সেবা। পিতার কথা তাঁর পরবর্তী জীবনেও গভীর প্রভাব ফেলেছিল। তিনি সঙ্গীত ও শিল্পকলার বোদ্ধা ছিলেন। পড়াশোনা শেষ করে 1884 খ্রিস্টাব্দ থেকে 1894 খ্রিস্টাব্দ পর্যন্ত 10 বছর তিনি শিক্ষকতা করেন। শিক্ষিকা হিসেবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। 1895 খ্রিস্টাব্দে লন্ডন শহরে তিনি স্বামী বিবেকানন্দর সাক্ষাৎ পান এবং 1898 খ্রিস্টাব্দে ভারতে চলে আসেন। একই বছর 25শে মার্চ তিনি ব্রহ্মচর্য গ্রহণ করলে স্বামী বিবেকানন্দ তার নামকরণ করেন নিবেদিতা। বিবেকানন্দের বাণী তার জীবনে এতটাই গভীর প্রভাব বিস্তার করে যে তিনি ভারতকে তার কর্মক্ষেত্র রূপে বেছে নেন। তিনি প্রথম পাশ্চাত্য নারী যিনি ভারতীয় সন্ন্যাসিনীর ব্রত গ্রহণ করেছিলেন। 1898 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিনি কলকাতায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এর সঙ্গে সঙ্গে তিনি নানান মানব সেবামূলক কাজকর্মে জড়িয়ে পড়েন। সকল বর্ণের ভারতীয় নারীর জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে তিনি কাজ শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ তৎকালীন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন নিবেদিতার বন্ধুস্থানীয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে লোকমাতা আখ্যা দেন। জীবনের শেষ পর্বে নিবেদিতা ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। স্বামী বিবেকানন্দের এই আধ্যাত্মিক কন্যা 1911 খ্রিস্টাব্দের 13 অক্টোবর তারিখে ইহলোক ত্যাগ করেন। Sister Nivedita's Amarnath is taken from her book The Master as I Saw Him, that was published in 1910. The tale appears as the 8th chapter of the book. অর্থাৎ সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ গল্পটি নেওয়া হয়েছে তার দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থটি থেকে, যেটি প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। গল্পটি বইটির 8ম অধ্যায়ে রয়েছে। In this tale, Amarnath, Sister Nivedita took us to a pilgrimage to the sacred Amarnath cave situated in Kashmir, India, with herself and Swami Vivekananda. The tale describes the journey of the pilgrims, the hardships faced by them high on the mountain on their way to the Amarnath cave, the beauty of the Himalayan landscape, the different views expressed by Swamiji and other monks, and
Swami's feelings after reaching the Amarnath cave and his spiritual realization there. অর্থাৎ অমরনাথ গল্পটিতে ভগিনী নিবেদিতা তাঁর এবং স্বামী বিবেকানন্দের সাথে আমাদেরকে ভারতের কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহায় তীর্থযাত্রায় নিয়ে যাচ্ছেন যেন। গল্পটি তীর্থযাত্রীদের যাত্রা, অমরনাথ গুহায় যাত্রাকালে তাঁদের দ্বারা সম্মুখীন হওয়া প্রতিকূল পরিস্থিতি, হিমালয় পর্বতের অসাধারণ দৃশ্যের সৌন্দর্য, স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য সন্ন্যাসীদের ভিন্ন মতাদর্শ এবং অমরনাথ গুহায় পৌঁছানোর পর স্বামী বিবেকানন্দের অনুভূতি এবং তাঁর আধ্যাত্মিক উপলব্ধির কথা বর্ণনা করা হয়েছে। গল্পের প্রথম প্যারার ফার্স্ট লাইনেই লেখিকা বলছেন, It was in the course of an open-air meal in the Mughal gardens at Achabal that Swami suddenly announced that he would go to Amarnath with the pilgrims and take his daughter with him. কাশ্মীরের একটি শহরের নাম আচ্ছাবল। সেখানে অবস্থিত মুঘল গার্ডেন্সে খোলা আকাশের নিচে বসে খাবার খাওয়ার সময় স্বামীজি হঠাৎ ঘোষণা করলেন যে অন্যান্য তীর্থযাত্রীদের সাথে তিনিও তার কন্যা অর্থাৎ এখানে আধ্যাত্মিক কন্যা ভগিনী নিবেদিতাকে সঙ্গে নিয়ে তিনিও অমরনাথ যাত্রা করবেন। Within our little party there was too much feeling of delighted congratulation for any obstacle to be put in the way of the fortunate member. অর্থাৎ আমাদের ছোট দলটির মধ্যে এতটাই আনন্দঘন অভিনন্দনের অনুভূতি অর্থাৎ ফিলিং অফ ডিলাইটেড কংগ্রাচুলেশন দেখা গেল যে দলের ভাগ্যবান সদস্যরা অর্থাৎ ফরচুনেট মেম্বার এই নিয়ে কোনো রকম কোনো আপত্তি তুললেন না বা বাধা নিলেন না। And aided thus as well as by the state officer in charge of the journey, preparations went forward for this unique experience. এইভাবে সকলের সাহায্যে এবং তীর্থযাত্রার দায়িত্বে থাকা সরকারি আধিকারিক অর্থাৎ স্টেট অফিসারের সহযোগিতায় এই অদ্ভুত অভিজ্ঞতা বা ইউনিক এক্সপেরিয়েন্সের জন্য প্রস্তুতি শুরু হলো। Kashmir seemed in those weeks to be full of pilgrims. ওই সপ্তাহগুলোতে কাশ্মীর যেন তীর্থযাত্রীতে পরিপূর্ণ বলেই মনে হচ্ছিল। We left Achabal and returned to our boats at Islamabad for final arrangements, and everywhere we saw the march of gathering hosts. আমরা আচ্ছাবল ছেড়ে বেরিয়ে পড়লাম এবং অন্তিম ব্যবস্থাপনা অর্থাৎ ফাইনাল অ্যারেঞ্জমেন্টের জন্য ইসলামাবাদে আমাদের নৌকোতে ফিরে এলাম এবং এখানে সর্বত্রই আমরা দেখতে পাচ্ছিলাম যে তীর্থযাত্রীদের ভিড় অর্থাৎ গ্যাদারিং হোস্টস সামনের দিকে এগিয়ে যাচ্ছে। It was all very quiet and orderly and picturesque. দৃশ্যটি বেশ শান্ত, সুশৃঙ্খল এবং ছবির মতো সুন্দর ছিল। 2 or 3,000 people would encamp in a field and leave it before dawn with no trace of their occupation save the ashes of their cooking fires. 2-3 হাজার মানুষ একটি মাঠে তাঁবু ফেলবে এবং ভোর হবার আগেই আবার বেরিয়ে পড়বে। রান্নার আগুনের ছাই ছাড়া তাদের অবস্থানের আর কোনো চিহ্ন থাকবে না। They carried a bazaar with them, and each halting place, the pitching of tents and opening of shops
took place with incredible rapidity. তারা অর্থাৎ তীর্থযাত্রীরা একটি বাজার তাদের সঙ্গে করে বয়ে নিয়ে যাচ্ছিল এবং প্রতিটি সাময়িক অবস্থানের স্থানে তাঁবু ফেলা এবং দোকান খোলার কাজ অবিশ্বাস্য দ্রুততার সাথে হচ্ছিল। Organization appeared to be instinctive. তীর্থযাত্রীদের মধ্যে সংগঠিত হওয়ার ক্ষমতা যেন সহজাত বলেই মনে হচ্ছিল। A broad street would run through the middle of one part of the camp, and here one could buy dried fruits, milk, dals, and rice. শিবিরের একদিকের মাঝখান দিয়ে একটা চওড়া পথ থাকত এবং সেখানে কোনো ব্যক্তি শুকনো ফল, দুধ, ডাল এবং চাল কিনতে পারত। The tent of the Tehsildar with that of the Swami on one side and my own on the other was generally placed near some advantageous spot for the lighting of the evening fire, and thus his neighborhood tended to form a social center. অর্থাৎ তহসিলদার অর্থাৎ যিনি সরকারি আধিকারিক ছিলেন তীর্থযাত্রার দায়িত্বে, তার তাঁবু এবং স্বামীজির তাঁবু একদিকে এবং আমার তাঁবু অন্যদিকে এমনভাবে স্থাপন করা হতো যেন সেগুলো সন্ধ্যায় যে আগুন জ্বালানো হতো তার সাপেক্ষে সুবিধাজনক স্থানে থাকে। এইভাবে তাঁর অর্থাৎ স্বামীজির প্রতিবেশীদের মধ্যে একটা সামাজিক কেন্দ্র গঠনের প্রবণতা দেখা দিয়েছিল যেন। অর্থাৎ প্রথম দুইটি প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি লেখিকা ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের সাথে অমরনাথ যাত্রার সময় কিভাবে তাদের সেই যাত্রা শুরু হয়েছিল, তাদের সাথে উপস্থিত তীর্থযাত্রীদের মধ্যে কিরকম অনুভূতি দেখা দিয়েছিল, তারা কিভাবে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে ফাইনাল অ্যারেঞ্জমেন্টস অর্থাৎ অন্তিম ব্যবস্থাপনা করলেন, তারা কিভাবে তাঁবু ফেলে শিবির করতেন ইত্যাদি সমস্তই বিশদে বর্ণনা করা হয়েছে। There were hundreds of monks of all the orders with their Gerwa tents, some no longer than a good-sized umbrella. And amongst this, the Swami's influence appeared to be magnetic. এখানে শত শত বিবিধ সম্প্রদায়ের সন্ন্যাসীরা তাদের গেরুয়া তাঁবুতে অবস্থান করছিলেন, যে তাঁবুগুলো আকারে এক একটা বড় ছাতার চেয়ে বড় নয়, এবং এর মধ্যে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দর প্রভাব যেন আকর্ষণীয় বলেই মনে হচ্ছিল। The more learned of them swarmed about him at every halting place, filling his tent and remaining absorbed in conversation throughout the hours of daylight. তাদের মধ্যে অধিকতর শিক্ষিত সন্ন্যাসীরা প্রতিটি সাময়িক অবস্থানের স্থানে স্বামীজির তাঁবুর দিকে দল বেঁধে ছুটে আসতেন, তার তাঁবুতে ভিড় জমাতেন এবং দিনের আলো যতক্ষণ থাকত ততক্ষণ স্বামী বিবেকানন্দের সাথে আলোচনায় নিমজ্জিত থাকতেন। The talk on their side, he told us afterwards, had been all of Shiva, and they had remonstrated with him seriously when he had insisted occasionally on drawing their attention to the world about them.
স্বামীজি পরে আমাদেরকে বলেছিলেন, তাদের সমস্ত আলোচনাই ছিল ভগবান শিবকে নিয়ে। এবং স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ যখন মাঝে মধ্যে তাদেরকে তাদের আশেপাশের জগৎ সম্পর্কে মনোযোগ আকর্ষণ করতেন, তখন তারা ভীষণভাবে তার সাথে তর্ক করতেন। ইভেন ফরেনার্স দে আর্জড ওয়ার মেন, তারা যুক্তি দেখাতেন, বিদেশিরা তো মানুষ, why make such distinctions between স্বদেশ and বিদেশ, তাহলে কেন এইরকম স্বদেশ বিদেশ বিভেদ? Nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism. মুসলমান সম্প্রদায়ের প্রতি তার অর্থাৎ স্বামী বিবেকানন্দর উষ্ণ ভালোবাসা এবং সহানুভূতি তাদের অনেকেই বুঝতে পারতেন না। The same otherworldliness that made Swadesh and Videsh indistinguishable also prevented the simple souls from formally conceiving of a unity in which Hindu and Mohammedan were but rival elements. অর্থাৎ সেই একই আধ্যাত্ম জাগতিকতা, otherworldliness এর ধারণা, যা তাদের মধ্যে স্বদেশ বিদেশের ধারণাকে অবিভেদ্য করেছিল, সেই একই ধারণা এই সরল মনের মানুষগুলোকে ঐক্যের ধারণা পোষণ করতে বাধার সৃষ্টি করেছিল। যে ধারণার কারণে তাদের মনে হতো যে হিন্দু ও মুসলমানরা প্রতিদ্বন্দ্বী সম্প্রদায় ছাড়া কিছুই নয়। The soil of Punjab, they argued, was drenched with the blood of those who had died for the faith. তারা যুক্তি দিয়ে বলেছিল, পাঞ্জাবের মাটি তাদের রক্তে রঞ্জিত হয়েছিল যারা তাদের বিশ্বাসের জন্য প্রাণ দিয়েছিল। Here, at least, let him practice a narrow orthodoxy, অর্থাৎ এখানে অন্তত তাকে মানে যে মঙ্ক বা সন্ন্যাসী বলছেন তাকে তার সংকীর্ণ গোঁড়ামি পোষণ করতে দেওয়া যায়। In answer to this, as become one who was in fact an anachronism of the future, the Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren and drove his principles home to their minds with the greater force and vehemence. এর উত্তরে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ, যাকে কালের বিচারে ভবিষ্যতের ব্যতিক্রমী মানুষ বলেই মনে হয়, সেই মুহূর্তে তাদের সঙ্গে তর্ক বা দ্বন্দ্ব শেষ করবার জন্য তাদের যুক্তিতে সম্মত হলেন, যদিও তিনি নিজের যুক্তিতে দৃঢ় থাকলেন, যা থেকে তার ভ্রাতৃবৃন্দের প্রতি তার প্রেম প্রকাশ পেয়েছিল এবং তিনি তার নীতি আরো স্পষ্টভাবে এবং জোরের সাথে প্রকাশ করেছিলেন, যা তাদের মনে অর্থাৎ সেই সমস্ত সন্ন্যাসীদের মনে তীব্র এবং প্রবল প্রভাব ফেলেছিল। But as he told the tale of his warm discussions, the foreign mind could not help with some amusement noting the paradox that the Tehsildar himself and many officers and servants of the pilgrimage had been Muslims, and that no one had dreamt of objecting to their entering the cave with the Hindu worshippers on the ultimate arrival at the shrine. কিন্তু স্বামীজি যখন তার উষ্ণ আলোচনার কাহিনী বলছিলেন, তখন দ্য ফরেন মাইন্ড অর্থাৎ এখানে সিস্টার নিবেদিতা
নিজেকে দ্য ফরেন মাইন্ড বলছেন, তখন এই ফরেন মাইন্ড, এই বিদেশি মন কিছুটা আমোদের সাথে, কিছুটা মজার সাথে এই আপাত বৈপরীত্য লক্ষ্য না করে পারল না যে তহসিলদার নিজে, অর্থাৎ সরকারি আধিকারিক, স্টেট অফিসার নিজে, এবং তার সঙ্গে তীর্থযাত্রার অনেক আধিকারিক এবং ভৃত্যরা ছিলেন মুসলমান, এবং তারা কেউই স্বপ্নেও ভাবেননি যে মূল মন্দিরে প্রবেশের সময় হিন্দু পূজারীদের সাথে গুহায় প্রবেশে তারা বাধাপ্রাপ্ত হবেন। The Tehsildar came afterwards indeed with a group of friends, begging formal acceptance by the Swami as disciples. And in this, no one seemed to find anything incongruous or surprising. অর্থাৎ খানিক বাদে তহসিলদার তার এক দল বন্ধুকে সাথে নিয়ে স্বামীজির কাছে এলেন, এবং তিনি যাতে আনুষ্ঠানিকভাবে তাদেরকে তার শিষ্য হিসাবে গ্রহণ করেন তার জন্য তার নিকট প্রার্থনা করলেন, এবং এর মধ্যে সম্ভবত কেউই কোনো অসঙ্গতি বা বিস্ময় খুঁজে পেলেন না। থার্ড প্যারাগ্রাফে আমরা দেখলাম স্বামীজি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য যারা সন্ন্যাসীরা রয়েছেন তাদের মধ্যে বিশ্বাসের দ্বন্দ্ব। স্বামী বিবেকানন্দ ধর্মের প্রতি উদার দৃষ্টিভঙ্গি রাখেন, অন্যদিকে অন্য কিছু সন্ন্যাসী তাদের ধর্মের আরো কঠোর ব্যাখ্যায় বিশ্বাসী। এটি একটি আকর্ষণীয় দ্বন্দ্ব সৃষ্টি করে, এবং এখানে লেখিকা সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। Leaving Islamabad, we caught up somewhere with the pilgrimage and camped with it for that night at Pavan, a place famous for its hot springs. ইসলামাবাদ ছেড়ে এক জায়গায় আমরা তীর্থযাত্রীদের সাথে সাক্ষাৎ করলাম, এবং সেই রাতে পবিত্র ঝর্ণার জন্য বিখ্যাত পবন নামক একটি স্থানে তাদের সাথেই তাঁবু ফেললাম। I can remember yet the brilliance of the lights reflected in the clear black waters of the tank that evening, and throngs of pilgrims proceeding in little groups from shrine to shrine. আমি এখনো স্মরণ করতে পারি যে কেমন ভাবে সেই সন্ধ্যায় পুষ্করিণীর সেই স্বচ্ছ কালো জলে আলোর প্রভা প্রতিফলিত হয়েছিল, এবং তীর্থযাত্রীদের ভিড় ছোট ছোট দলে মন্দির থেকে মন্দিরে এগিয়ে চলেছিল।